দীর্ঘ ১৫ বছর পর নওগাঁ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। আজ সম্মেলন ঘিরে শহরের বালুজাঙ্গা এলাকায় প্রার্থীদের ছবি সংবলিত ব্যানার, প্লেকার্ড ও ফেস্টুনে ভরে গেছে। আর নেতাকর্মীদের মাঝেও ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সম্মেলনে সভাপতি, সাধারণ সম্পাদক ও দুটি সাংগঠনিক সম্পাদকের পদের জন্য মোট ২০ জন নেতা প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১১টি উপজেলা ও ৩টি পৌর কমিটির ১,৪১৪ জন কাউন্সিলরের ভোটের মাধ্যমে গুরুত্বপূর্ণ ৩টি পদে নেতৃত্ব নির্বাচন করা হবে। নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। দীর্ঘ ১৫ বছর পরে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে এবং কার হাতে নেতৃত্ব উঠবেন সেটা নির্ধারণ করবে ১৪১৪ জন কাউন্সিলর। বেলা ২টার থেকে এখানে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবং জেলার যে ১১টি উপজেলা এবং ৩টি পৌরসভা রয়েছেন সেই পৌরসভা থেকে বিএনপির কাউন্সিলররা অংশগ্রহণ করবেন। বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ এই সম্মেলনের প্রধান সমন্বয়কারীর দায়িত্ব পালন করেছেন। তিনি জানিয়েছেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশগ্রহণ করবেন এবং কিছুক্ষণের মধ্যেই এই সম্মেলনের স্থলে এসে উপস্থিত হবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম সহ বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহিন শওকত সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম, ওবায়দুর রহমান চন্দন সহ নেতাকর্মীরা। ইতিমধ্যেই কিন্তু নেতাকর্মীরা এখানে আসা শুরু হয়েছে। নেতৃবৃন্দ সম্মেলন স্থলে এসেছেন এবং কিছুক্ষণের মধ্যে এই সম্মেলনের কার্যক্রম শুরু হবে বলে আমরা জানতে পেরেছি। দীর্ঘ সময় পরেই সম্মেলনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা, বিশেষ করে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে এখানে নেতা নির্বাচিত হবে এবং সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক পদে যারা ভোট করেছেন তারা কিন্তু ভোটারদের দ্বারে দ্বারে গিয়েছেন এবং যার কারণে দীর্ঘদিনের ত্যাগী বঞ্চিত নেতাকর্মীরা মূল্যায়িত হবেন বলে মনে করছেন এই এলাকার মানুষজন। সব মিলিয়ে কিছুক্ষণের মধ্যেই নওগাঁ জেলা বিএনপির সেই কাঙ্ক্ষিত সম্মেলন অনুষ্ঠিত হবে। সর্বশেষ ২০১০ সালে এই সম্মেলন হয়েছিল। এরপরে ২০১৫ সালের পরে আর সম্মেলন হয় না। ২০২২ সালে আহ্বায়ক কমিটি, সেই কমিটির মাধ্যমেই আজকের এই সম্মেলন অনুষ্ঠিত হবে। এই ছিল নওগাঁ থেকে সর্বশেষ। ফিরে যাবে স্টুডিওতে। বাবু, আপনাকে ধন্যবাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।